হঠাৎ করেই মনে হচ্ছে রাজনীতির মোড় ঘুরতে শুরু করেছে। একদিন আগেই আমরা দেখলাম যে জামাতের পক্ষ থেকে আবেদন জানানো হলো নির্বাচন কমিশনে আওয়ামী লীগ যেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আওয়ামী লীগের তো অংশগ্রহণ করার স্কোপ নেই, কারণ এটা নির্দলীয় নির্বাচন। আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউই যেন আওয়ামী লীগ করে এমন কেউ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য আচরণবিধি করতে বলা হয়েছিল জামাতের পক্ষ থেকে, যে এরকম একটা আচরণবিধি করা হবে যে আওয়ামী লীগ করে এমন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। একটা রাজনৈতিক দল, একটা গণতান্ত্রিক দল, সেই দল যদি নিজেদেরকে গণতান্ত্রিক দল হিসেবে দাবি করে, তাহলে সেই দল এরকম আচরণবিধি নির্বাচন কমিশনকে করতে বলতে পারে কি না, সেই প্রশ্ন উঠেছিল। একদিন পরেই আমরা দেখলাম যে বিএনপির অবস্থান একেবারেই ভিন্ন, উল্টা অবস্থান। এবং বিএনপির এর আগের যে অবস্থান, কর্মকাণ্ড, বিশেষ করে সংসদে মেটিকুলাস ইউনুসীয় যুগের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করে আওয়ামী লীগের ওপরে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা যেটা দীর্ঘায়িত করেছিল, সেই অবস্থানটা সবাইকে অবাক করে দিয়েছিল। কারণ বিএনপির অবস্থান তো সেটা হওয়ার কথা নয়। বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে রাখা এটা সমর্থন করে না। এই তো 2-3 দিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনো দল নিষিদ্ধের পক্ষে বিএনপি না, অথচ সেই বিএনপি সংসদে আইন পাশ করেছে যেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অব্যাহত থাকে। অতঃপর আজকে এসে মনে হলো যে বিএনপির অবস্থান পরিবর্তন হতে শুরু করেছে। নির্বাচন কমিশনে বিএনপি যে বক্তব্য রেখেছে তাতে সেই ইউটার্ন অবস্থাটা মনে হচ্ছে। হঠাৎ করে বিএনপির এই ইউটার্ন কেন? বিএনপি কেন চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক? চলুন একটু জেনে দেখি কি বললেন বিএনপি নেতা এবং বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা রুহুল কবির রিজভী, যিনি বিএনপির প্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনে গেলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির রাজনৈতিক অবস্থানের ইউটার্ন আমরা দেখছি। জামাতের অবস্থানের পরিপূর্ণ ব্যতিক্রম অবস্থান বিএনপির। জামাত চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই যেন আগামী স্থানীয় সরকার নির্বাচন, যেটা আগামী মাসেই তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই নির্বাচন যেন কোনোভাবেই তারা করতে না পারে প্রার্থী হিসেবে, সেটা জামাতের চাওয়া। এবং সেই চাওয়ার বিপরীত অবস্থানে বিএনপি বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা না, তাদের বক্তব্য হচ্ছে যে কে নির্বাচন করতে পারবে আর কে নির্বাচন করতে পারবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা আদালতের ব্যাপার, এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার না। এই বক্তব্যই পরিষ্কারভাবে বলে দেয় যে বিএনপির অবস্থান পরিবর্তন হয়েছে। গণমাধ্যমের রিপোর্টটাও আপনারা দেখে নিতে পারেন। শিরোনামে বলা হচ্ছে নির্বাচনে কে অংশ নিতে পারবে না পারবে সেটি ইসি আদালতের বিষয়, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিষয়ে রিজভী। অর্থাৎ এবং তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা আমরা ইসির সিদ্ধান্তের উপরে ছেড়ে দিয়েছি। এটাই স্পষ্ট প্রমাণ করে যে বিএনপির অবস্থান পরিবর্তন হয়েছে। বিএনপি চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক। যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে বাধা দেয়া হয় তাহলে কি হবে, এই ব্যাপারটা বুঝেই বিএনপি এটা চাইছে। কারণ বিএনপি রাজনৈতিক সচেতন, ইদানিং আগের যে কোনো সময়ের চাইতে বিএনপির বর্তমান যে নেতৃত্ব, সেই নেতৃত্ব রাজনৈতিকভাবে অনেক সচেতন, এটা আমরা দেখছি। কারণ কিছুদিন আগেই আওয়ামী লীগের যে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ফাঁস হয়ে গিয়েছে। সেই ফাঁস হয়ে যাওয়ার ফলেই বিএনপি আমার মনে হয় সচেতন হয়ে গেছে। কারণ বিশেষ করে পেশাজীবী সংগঠন, বিশেষ করে আদালতের বারগুলোর নির্বাচনে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হয়নি, এতে বিএনপি স্থানীয়ভাবে, আন্তর্জাতিকভাবে প্রচণ্ড সমালোচিত হয়েছে। সেই একই কাজ যদি স্থানীয় সরকার নির্বাচনে তারা করে তাহলে কিন্তু তাদের অবস্থান আরও দুর্বল হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে। সেটা তারা চাইছে না। 1, 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগ তার কৌশল যেটা নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ে গেছে, সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না হয়
আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে বাধা দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে যে বিএনপির প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী যে হবে, সেটা জামাত হোক, এনসিপি হোক, জাতীয় পার্টি হোক, যেই হোক না কেন, প্রধান প্রতিদ্বন্দ্বী যে হবে, যাকে ভোট দিলে বিএনপির প্রার্থীকে হারানো যাবে, তাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবে আওয়ামী লীগ। সুতরাং সেই সিদ্ধান্ত যদি আওয়ামী লীগ নেয়, আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক ভোটার রয়েছে, তাতে করে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির সরকারি দল হিসেবে একেবারে নিশ্চিত ভরাডুবি হবে। যে দৃশ্যটা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে, আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেওয়ার কারণে বিএনপির একেবারে মানে অকল্পনীয় বিজয় এসেছে, যে বিজয়টা বিএনপির সরকারে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বিশাল বিপুল বিজয়ের কথা কিন্তু কেউ ভাবেনি। সেটা আওয়ামী লীগের ভোটারদের ভোটের কারণেই হয়েছে। ঠিক উল্টা চিত্রটা হবে যদি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা অন্যদিকে ভোট দিয়ে দেয়। এটা আমার মনে হয় যে বিএনপি খুব ভালোভাবে উপলব্ধি করেছে, এবং উপলব্ধি করেছে বলেই আজকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তারা মানে এই জামাতের যে চাওয়া, সেই চাওয়ার উল্টো অবস্থান নিয়েছে। এখানে বলা হচ্ছে যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থিতা প্রসঙ্গে যে বিএনপির এই নেতা বলেছেন, নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়, আইনে কি আছে দেখে সেই অনুযায়ী তারা নির্ধারণ করবে, অর্থাৎ তাদের উপরে ছেড়ে দিয়েছে। আজকে বৈঠকে তিনি এই বক্তব্য দেন। তিনি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে আটকাতে ইসিতে চিঠি দিয়েছে জামাত, এ বিষয়ে বিএনপির অবস্থান কি জানতে চাইলে রিজভী বলেন, তিনি বলেন, এবারের নির্বাচনে দলীয় প্রতীকের ভিত্তিতে কোনো নির্বাচন হবে না, সেক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়, আইন অনুযায়ী সেটা হবে, অন্য রাজনৈতিক দল কি বলল না বলল সেটা বিষয় না। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী নির্বাচনে কে যাবেন না সেটা সম্পূর্ণ দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, আমরা তার কাছেই ছেড়ে দিলাম। অর্থাৎ তার বক্তব্য স্পষ্ট, একেবারে স্পষ্ট। তিনি তার সরাসরি বলবেন না যে আমরা চাই আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করুক, এইভাবে তার সরাসরি বলবেন না, সেটা তো রাজনৈতিক কৌশল। রাজনৈতিক কৌশলে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কথা সেই ল্যাঙ্গুয়েজই ব্যবহার করেছেন, এবং এই ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে যে নানাবিধ কারণে সাম্প্রতিক সময়ে তো শেখ হাসিনার ফেরা নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে, নানাবিধ কারণে বিএনপি এই মুহূর্তে কোনো ধরনের বিতর্কের মুখে পড়তে চাইছে না নির্বাচন কেন্দ্রিক। কারণ নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাইরে রাখার মেটিকুলাস ডিজাইনটা তারা করে, যে ডিজাইনটা ইউনূস সরকার করেছে, ওই নির্বাচনে কিন্তু বিএনপির দায় ছিল না, কারণ ইউনূস সরকারের উপরে তারা দায় চাপিয়ে পার পেতে পারবে। কিন্তু এখন যখন বিএনপি নিজেরা ক্ষমতায়, তখন যখন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার মানে পদ্ধতি তারা অ্যাপ্লাই করবে, তখন কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করার অধিকারটা তারা হারিয়ে ফেলবে। আওয়ামী লীগ নির্বাচনকে কলুষিত করেছে, বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, দিনের ভোট রাতে করেছে, এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো করার নৈতিক অধিকার আর তাদের থাকবে না। সুতরাং সেই কারণেই তারা এই মানে চেঞ্জটা, নিজেদের চেঞ্জটা আনছে, এবং আন্তর্জাতিক চাপ বাড়লে আওয়ামী লীগের উপরে নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটাও হয়তো উইথড্র হয়ে যেতে পারে, যতই আদালতে বিচারের প্রক্রিয়া চলুক না কেন। আওয়ামী লীগের মতো এত বড় দলকে যে কোনো পদ্ধতিতে নিষিদ্ধ করা এবং মানে তাকে নিশ্চিহ্ন করার চেষ্টা, সেই চেষ্টাতে বুমেরাং একটা মানে রেজাল্ট আসতে পারে বলেই যখন বিশ্লেষকরা মনে করেন, তখন সেই ব্যাপারে বিএনপি নিশ্চয়ই সচেতন থাকবে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।